আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখতে দেখতে আজকে ঈদের পঞ্চম দিন, তাই আবারও আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ঈদের পঞ্চম দিন, তবুও কিন্তু এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এখনও চলছে ঈদের আমেজ। তাই বাসায় আজকে মেহমান আসছে আর মেহমানের জন্য রান্নাবান্নার আয়োজন চলছে, তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যায়। আর মা আজকে রান্না করছে আলু দিয়ে মুরগির মাংস। তাই রান্না করার জন্য মায়া এখানে সয়াবিন তেল দিয়ে দিল। আর এখন এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মা এখন মুরগির মাংসটা রান্না করছে আলু দিয়ে। আর এই আলু দিয়ে মুরগির মাংসটা আমাদের আত্মীয় থেকে শুরু করে আমাদের পরিবারের সকলেরই পছন্দের খাবারে আমার মায়ের হাতের এই রেসিপিটি। তাই মা আজকে মেহমানদের জন্য এই রেসিপিটি রান্না করছে। তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করে ফেলি আমার এই মায়ের হাতের মজাদার রেসিপিটি। আর মা এখানে দেশি মুরগি নিয়েছে আজকে আলু দিয়ে রান্না করার জন্য। মা এখন পেঁয়াজটার সাথে মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছে, কষানো হয়ে গিয়েছে। যেহেতু স্পাইসি রান্না করবে তাই মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিল। আর এখানে জায়ফল, জত্রি, সাদা গোলমরিচ আর এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছে। আর বেশি করে এখন পানি দিয়ে দিয়েছে যেহেতু ঝোল রান্না করছে। দিয়ে ভালো করে মা এখন মাংসগুলো নাড়াচাড়া করে নিচ্ছে। আর সাথে দিয়ে দিচ্ছে মা এখন পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও মা নাড়াচাড়া করে নিচ্ছে। ও মাংসটা থেকে দারুণ স্মেল বের হচ্ছে, যা আমার সকল বন্ধুরা পাচ্ছ না। তোমরা একবার হলেও আমার মায়ের মতো করে ট্রাই করবে। সত্যিই বলছি আমার মায়ের হাতে অসাধারণ হয় রেসিপিটা। আর এখন মা রান্না করছে সাদা পোলাও। এলাচ, দারচিনি, পেঁয়াজ সব কিছু একসাথে ছেড়ে দিচ্ছে পোলাওটা রান্না করার জন্য, আদা বাটা। আর এখন পানি দিয়ে দিচ্ছে। দিয়ে এখন চালগুলো ছেড়ে দিল। পোলাওর চালেরও দারুণ ফ্লেভার আসছে। মার হাতে রান্না বলে কথা। চালটাতেও বলক চলে এসেছে। এখন মা কাঁচামরিচ দিয়ে একটু পানিটা শুকিয়ে আসলেই এখন দমে দিয়ে দিচ্ছে পোলাওটা, যাতে ভালো মতো চালটা হয়ে আসে। আর এদিকে মার মুরগির মাংসটা, যেহেতু দেশি মুরগির মাংস তাই এটা একটু গলতে সময় নেয়। ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর এখন আলু দিয়ে রান্না করবে তাই আলুগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। এখন আবারও পানি দিয়ে দিল। এখানে মার দেশি মুরগির মাংস রান্না করা হয়ে গেল। আর এখানে পোলাওটাও রান্না শেষ হয়ে গেল। আর যেহেতু মা সাদা পোলাও আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করছে, আর মা এখন সাথে রান্না করছে চ্যাপা শুটকি, তাও আবার শুকনো মরিচ দিয়ে। শুটকিটা এখন ভালো করে চ্যাপা শুটকিটা পানি দিয়ে বসিয়ে দিল ঢাকনা দিয়ে। আর শুটকিটা হয়ে গিয়েছে, এখন আমি বেটে নিচ্ছি। শুটকিটা বাটা হয়ে গেল। আর দেখি আমার জিভে জল চলে আসলো। আর পাটায় শুটকি বাটবো আর পাটায় ভাত মাখা হবে না, তা কি কখনো হয়? তাই যেহেতু পোলাও রান্না করছে তাই পোলাও দিয়ে পাটায় মেখে সবাই মিলে একটু খেয়ে নিলাম। এটা খেতে দারুণ একটা মজার। তোমাদের কার কার ভালো লাগে এই পাটায় মাখা ভাত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর সব কিছু রান্নাবান্না হয়ে গেল, টেবিলে সব কিছু রেডি করে ফেললাম খাওয়া দাওয়া করার জন্য মেহমানদের সাথে। আর আমাদের পুরান ঢাকার সবাই এই খাওয়া দাওয়ার জন্যই আমরা ফেমাস সবার কাছে। পোলাও আর মাংস না হলে যে কোনো অকেশনে মনেই হয় না
যে কোনো উৎসব, তাই মেহমান আপ্যায়নে সব সময় চাই এই পোলাও মাংস। তাই হয়তো আমাদের পুরান ঢাকার মানুষদের সবাই এই খাবারের জন্যই আমরা প্রত্যেকের কাছে বিখ্যাত। তাই সবাই খাওয়া দাওয়া করে একদম যায়, তার জন্য সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সবাই মিলে মেলায় ঘুরে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। আর বাসায় এসে আবারও মেহমান আপ্যায়নের জন্য সন্ধ্যার দিকে নাস্তার আয়োজন করলাম। আর মেহমানরাও আমাদের জন্য খাবার আনছিল। এই হচ্ছে বন্ধুরা আমার ঈদের দিনগুলো, তোমাদের সবার সাথে তো সবসময় শেয়ার করি। আর আমার সকল বন্ধুদের ঈদগুলোও যাতে আনন্দের সাথে কাটে, তাই দোয়া করে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আমার যেই বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলাম। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।